জুলাই আন্দোলনে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে মারা যান কুড়িগ্রামের ৯ জন, আহত হন অন্তত শতাধিক। স্বজনদের চাওয়া প্রতিটি হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার। সন্তান হারিয়েছেন, ১ বছরেরও বেশি সময় পার হয়েছে, কিন্তু শোক পার হয়নি। এখনও ছেলের ছবি দেখলেই কেঁদে জ্ঞান হারান জুলাই গণঅভ্যুত্থানের শহীদ গোলাম রব্বানীর মা কুড়িগ্রামের আমেনা বেগম। সংসারের নিত্যদিনের জীবন নির্বাহের ব্যয় সামলাতে বাড়তি আয়ের জন্য ঢাকায় করত রাজমিস্ত্রির কাজ নবম শ্রেণী পড়ুয়া গোলাম রব্বানী। আন্দোলনে উত্তাল সময়ের মধ্যে ১৯ জুলাই সন্ধ্যায় রাজধানীর আফতাবনগরে গুলিবিদ্ধ হয় সে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। আমার কাছে আব্বা আপনি চিন্তা করেন না, আমি থাকতে আপনার কোনো চিন্তা এখন মনে করো আমার ছেলে নাই, আল্লাহ যে কোন সময় আমারও নেবে ছেলের চিন্তায়, আমরা এই চিন্তায় কিন্তু বাঁচতেছি না। উলিপুর শহরের রায়হানুল ইসলাম রায়হান একই দিন পুলিশের গুলিতে মারা যান ঢাকার বাড্ডায়। আর সদর উপজেলার আমির হোসেনের ছেলে নূর আলমও বের হয়েছিলেন রাজমিস্ত্রির কাজে। ২০ জুলাই সকালে গাজীপুরের চৌরাস্তায় পুলিশের গুলিতে নিহত হন তিনি। বাচ্চা হোসা নিয়ে কিভাবে চলে আল্লাহ ছাড়া বোঝাইয়ে নেই। জমানায় জমি নেই, কিভাবে বাচ্চা প্রতিপালন করে আল্লাহ জানে। খুব দুরবস্থা বর্তমানে। এদিকে নাগেশ্বরের আরেক শহীদ রাশেদুল ইসলামের পরিবারের দাবি এখনো স্পষ্ট নয় বিচার কার্যক্রম, তাই দ্রুত বিচার দেখতে চান তারা। এই বাংলাদেশটার জন্য তো জীবন দিচ্ছে, যে বাংলাদেশটা আরো ভালোভাবে এর চেয়ে উন্নত হোক, আমি এটাই আপনাদের কাছে বলতে চাই। ডাক্তার ইউনূস স্যারের কাছে আমার একটা অনুরোধ থাকলো, উনি গদির থাকাকালীন আমার ভাইয়ের বিচারটা জানি উনি করে দিয়ে যায়। জুলাই গণঅভ্যুত্থানে কুড়িগ্রামে মারা যান ৯ জন। গেল ১ বছরে তারা পেয়েছেন কিছু সরকারি বেসরকারি সহযোগিতা। জুলাই বিপ্লবের যারা শহীদ হয়েছে তাদের জন্য সরকার অনেক ব্যবস্থা নিয়েছে। তার মধ্যে প্রতিটা পরিবারকে তাদের এককালীন হেল্প ১ লক্ষ টাকা বা ততদূর টাকা কিন্তু অলরেডি প্রদান করা হয়েছে। চেষ্টা করতেছি কিভাবে তাদের পরিবারকে কর্মসংস্থান করা যায় এবং আহতদের সুচিকিৎসার জন্য যে কোনো ব্যবস্থা নিতে সমাজসেবা অধিদপ্তর বদ্ধপরিকর। সন্তান হারানোর কোনো ক্ষতিপূরণ হয় না, তাই স্বজনহারাদের দাবি এসব হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। ৭টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট।